অসীম ধারা সম্পর্কে আজকে পাঠ তৃতীয়তে আমরা অসীম ধারা ধাপগুলো জানবো। তো অসীম ধারাকে সাধারণত আমরা এরকমভাবে চিনতে পারি যে অসীম ধারার শর্ত হচ্ছে আপনার কি থাকবে, তিনটা শর্ত থাকবে। এক হচ্ছে আপনার অসীমতক সমষ্টি, তারপরে হচ্ছে দ্বিতীয়ত আপনার যে শর্ত থাকবে সেটা হচ্ছে আংশিক সমষ্টি, তারপর তৃতীয় যে শর্তটা কি শর্তে আমাদের অসীম ধারা সম্ভব। দেখেন, অসীমতক সমষ্টি জানতে গেলে আমাদের অসীমতক সমষ্টি বলতে সাধারণত 1 প্লাস, উদাহরণ বলি 1 + 1 / 2 + 1 / 4 প্লাস ডট 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 অসংখ্য সংখ্যা এবং চলতে থাকে, মানে ইনফিনিটি পর্যন্ত আমাদের এনতম মান বের করতে পারবে। তাহলে 1 - 3/4 প্লাস 9/10 প্লাস ডট 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 অসীমতক সমষ্টি। বা আমরা বলতে পারি 0.5 প্লাস 0.05 প্লাস 0.005 প্লাস ডট 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 অসীমতক সমষ্টি। বা 0.302 পূর্ণকণিক, মানে এরকম করে, মানে প্রতিবার শূন্যর পরে 302 এরকম করে বাড়তে থাকবে অসীমতক সমষ্টি এরকম। তো দেখো, আংশিক সমষ্টি জানতে গেলে আংশিক সমষ্টি সম্পর্কে আমাদের কি হতে হবে? অবশ্যই গুণোত্তর ধারা হতে হবে, গুণোত্তর ধারা। দ্বিতীয়ত সমান্তর ধারা হতে হবে। তৃতীয়ত হচ্ছে 7 + 7 7 + 7 7 এরকম ধারা বিদ্যমান থাকবে। শর্তটা হচ্ছে, তৃতীয় যে শর্তটা হচ্ছে আপনার 1 প্লাস, এটা কি শর্তের জন্য অসীম ধারা সম্ভব প্রমাণ করা সম্ভব আমাদের? এটা হবে, শর্তটা হচ্ছে 1 + 1 / 1 প্লাস এক্স প্লাস 1 / হচ্ছে 1 প্লাস এক্স হোল স্কয়ার, এরকম করে বাড়তে থাকবে। তো দেখেন, অসীমতক সমষ্টি নির্ণয়ের জন্য আমাদের যে শর্তগুলো, অসীমতক নির্ণয়ে যে অসীমতক নির্ণয়ের শর্তগুলো হচ্ছে, 1 নম্বর শর্ত হবে আপনার অবশ্যই গুণোত্তর ধারা হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার অবশ্যই সাধারণ অনুপাত থাকতে হবে, তৃতীয়ত হচ্ছে আপনার অবশ্যই আর এর মানটা, যে সাধারণ অনুপাত আর মডুলাস, অবশ্যই মানটা 1 থেকে কী হবে, ছোট হবে, বা এটাকে বলা যায় -1 থেকে বড় এবং +1 থেকে ছোট। বা আমরা বলতে পারি যে আর এর মান কী হবে, সর্বদাই কী হবে, আর এর মান প্রকৃত ভগ্নাংশ হবে। একটা নোট আমরা বলতে পারি যে NB, যে প্রত্যেকটি ধারার ক্ষেত্রে মান বাড়তে থাকলে এর বলতে পারি অসীমতক সমষ্টি বের করা যায় না। নোটে আরেকটা নোট দেখতে পারি আমরা এনবিতে।
প্রত্যেকটি ধারার ক্ষেত্রে মান কমতে থাকলে অসীমতক সমষ্টির মান বের করা যায়। যেমন 3 + 6 + 12 + 24 প্লাস ডট 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 ডট। তো দেখেন এখানে যদি বলা যায় এখানে r ইকুয়াল হচ্ছে 2 যদি হয়, কিন্তু n এর বা n-তম মানের সমষ্টি বের করতে গেলে ইনফিনিটি মান বের হবে, যার মান বের করা কি সম্ভব নয়। তাই কমা দিবেন, এই ধারার অসীমতক সমষ্টি কি কখনো বের করা যাবে না, কখনো বের করা সম্ভব নয়। স্পিডে লেখার কারণে লেখাগুলো এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা দেখেন, তারপরে আরেকটা এনভি যদি দেয়, এনভিটা হচ্ছে যে আর এর মান অবশ্যই কি প্রকৃত হতে হবে। প্রথমেই শিখলাম যে প্রকৃত হতে হবে, সেটা ধনাত্মক বা ঋণাত্মক মান যাই হোক, যেমন উদাহরণে হচ্ছে আপনার 3/4 বা -1/2 বা -2/4, মানে এক কথা প্রকৃত হতে হবে এরকম। তারপরে একটা এনভি দেখেন, বিশেষ দ্রষ্টব্য, অসীমতক সমষ্টি নির্ণয়ের যে সূত্রটা, অসীমতক সমষ্টি s ইনফিনিটি ইকুয়াল a1 - r। আর হচ্ছে কি সাধারণ অনুপাত, আর এটা হচ্ছে ধারার a ইকুয়াল কি ধারার প্রথম পদ, এটা না। তো এখন দেখেন, যেমন উদাহরণ আমরা যদি বলি, যেমন উদাহরণটা হচ্ছে যেমন যে 1 + 1/2 + 1/4 প্লাস ডট 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 এর অসীমতক সমষ্টি, অসীমতক সমষ্টি কত নির্ণয় করতে গেলে আমাদের অবশ্যই
দেখেন প্রথমত আমরা শিখলাম যে ধারাটি কীভাবে বুঝবো যে এটা গুণোত্তর ধারা। আমাদের মনে রাখতে হবে যে ধারাটি বুঝতে গেলে আমাদের ধারাটি আরেকটা জিনিস নোট মনে রাখবেন আপনারা, তারপর অঙ্কটা সমাধান করতেছি। দেখেন যে ধারাটি কীভাবে বুঝবো যে এটি গুণোত্তর ধারা। ধারাটি গুণোত্তর কিনা, শর্ত 1, সেটা অবশ্যই কী হবে, গুণ করে উত্তর পদ পাওয়া যাবে। গুণ করে কি হবে, উত্তর পদ, সামনের দিকে উত্তর পদ পাওয়া যাবে। দ্বিতীয়ত হচ্ছে পিছন থেকে ভাগ করলে একই ভাগফল পাওয়া যাবে। যেমন ধরেন যে আমরা অঙ্কটা করলাম 1 + 1 / 2 + 1 / 4 প্লাস ডট ডট ডট। দেখেন এর প্রথম পদ হচ্ছে, যদি হিসাব করি, প্রথম পদ a ইকুয়াল কত, a ইকুয়াল হচ্ছে 1। সাধারণ অনুপাত কত, সাধারণ অনুপাত দেখেন তো, সাধারণ অনুপাত কত, সাধারণ অনুপাত হচ্ছে r ইকুয়াল, দেখেন সাধারণ অনুপাত r ইকুয়াল কী হবে, প্রতিবার দেখেন দেখি সাধারণ অনুপাত, দেখেন এখানে হাফ, তো আবার এখানে 1/4 হচ্ছে, তার মানে কত করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে অবশ্যই হাফ করে বৃদ্ধি পাচ্ছে, কি হাফ করে বৃদ্ধি পাচ্ছে না। সাধারণ অনুপাত কত, পার্থক্য হচ্ছে হাফ, সাধারণ অনুপাত হাফ। দেখেন আপনি হাফ, দেখেন অনুপাত বের করতে গেলে তার ভাগ করেন, হাফ ভাগ 1 করেন, মানে কি বললাম যে শর্তটা হচ্ছে অবশ্যই গুণ করে উত্তর পদ পাওয়া যাবে এবং পিছন থেকে ভাগ করলে একই হবে। তো পিছন থেকে ভাগ করেন, তো 1, তো পিছন থেকে ভাগ করলে কি হাফ নেন আগে, হাফ নেওয়ার পর আপনি 1 দিয়ে ভাগ করেন পিছন থেকে, তাহলে হাফ ভাগ 1, তাহলে ভাগ করলে কত আসে, এটা ভাগ করলে তো হাফে আসে। তাই দেখেন তো শর্তটা কী ছিল, তো অবশ্যই হাফ, এবং আমাদের শর্ত একটা ছিল যে আর এর মানটা অবশ্যই কী হবে, -1 থেকে বড়, -1 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট। তো দেখেন এখন যদি আমরা অসীমতক সমষ্টি বের করতে চাই, অসীমতক সমষ্টি s ইনফিনিটি ইকুয়াল হচ্ছে a/1 - r। শর্তটা দেখেন, তাহলে শর্তটা আমরা যদি বসাইতে যাই, তাহলে এর মান হচ্ছে 1, তারপরে হচ্ছে 1, তো 1 থাকবে, r এর মান কত, এই যে হাফ। তো এখন দেখেন এটাকে সমাধান করতে গেলে কী পাবেন, তাহলে 1 থাকলো, এটা লসাগু করেন, তাহলে লসাগু করলে কী পাওয়া যায়, তাহলে এখানে মনে মনে ভাবতে হবে 1 আছে, তাহলে 2, তাহলে লসাগু করলে এটা দিয়ে 2, এখন 2কে দিয়ে আপনি 1কে ভাগ করলে কি আসে, গুণ ভাগ করেন, তাহলে কত 2, 2কে 2 মাইনাস, তো 2 চলে যায়, তাহলে থাকে কত 1, তো 1, তাহলে কত হয় দেখেন, ক্যালকুলেশন করলে পাওয়া যায় 1 উপরে থাকে, এখানে থেকে বিয়োগ করলে 1/2, তাহলে এই ভাগটা গুণ হয়ে যাবে, তাহলে 1:2 হয়ে যায়। এই যে যদি ভাগটা গুণ হয়ে যায় তখন নিচেরটা উপরে চলে যায়, সংখ্যা নিচে আসে, তাহলে কত হয় 2/1, মানে হচ্ছে কত 2। এই যে সমষ্টি আমরা পেয়ে গেলাম, অসীমতক সমষ্টি, এটাই হচ্ছে অসীমতক সমষ্টি। তো এরকম আমরা যদি আরও উদাহরণ দেখি, দেখেন উদাহরণ 1/2 - 1/4 প্লাস 1/8 মাইনাস হচ্ছে 1/16 প্লাস ডট 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 ডট, এরকম পার্ট অসীমতক সমষ্টি নির্ণয় করতে বলছে। এখন আপনি পার্থক্যটা বের করে নেন, আর এর মানটা প্রথম পদ আগে বের করেন, তাহলে এ ইকুয়াল কি, এ ইকুয়াল হচ্ছে আপনার প্রথম পদ হচ্ছে হাফ, এটা হচ্ছে প্রথম পদ, এটুকু হচ্ছে প্রথম পদ, তাই এটুকু হচ্ছে প্রথম পদ, তার আর এর মান বের করেন, আর ইকুয়াল কী হবে, তো আর ইকুয়াল দেখেন, আর ইকুয়াল বের করতে গেলে আমি প্রথমেই বললাম যে পিছন থেকে ভাগ করতে হবে, ভাগ করতে গেলে দেখেন তাহলে পিছন পদ, উত্তর পদ হচ্ছে 1/4 ভাগ সামনের পদ 1/2, এটা। তো
এখন এটাকে দেখেন ভাগাকারে আছে, এটাকে যদি গুণ করে দিই উল্টে যাবে সংখ্যাগুলো, তাহলে 1/4, হ্যাঁ তাহলে এটা উল্টে যাবে, তাহলে গুণ হয়ে গেল। এখন তাহলে কী হয়ে যাবে 2/1, সংখ্যাটা কী আসবে দেখো, ওই যে সামনে মাইনাস ছিল, 1/4 সামনে মাইনাস ছিল, মাইনাস, তাহলে সংখ্যাটা কী আসে, তাহলে এটা একটু কাটা যায়, তাহলে কত থাকে 2, তাহলে নিচে থাকে 2, হ্যাঁ তাহলে অবশ্যই কী থাকে দেখেন তো, ক্যালকুলেশন করলে তাহলে এটুকু গুণ করে দেন 2, নিচে হচ্ছে 4, কাটাকাটি করলে কী হয় 2 কে 2, 2 2 4, তাহলে অবশ্যই কী হয় -1/2, আর্গুমেন্টটা। তো অবশ্যই শর্তটা কি, শর্তটা এরকম ছিল যে শর্তটা ছিল আমাদের -1 থেকে বড় এবং +1 থেকে ছোট, এরকম শর্তটা ছিল। তো অসীমতক সমষ্টি বের করেন এখন, অসীমতক সমষ্টি কী হবে, s ইনফিনিটি ইকুয়াল হচ্ছে a1 - r, তো নির্ণয় করেন, তাহলে এর মান কত, এর মান পাইলেন আপনি হাফ, তারপরে কি শর্তটা হচ্ছে আপনার ওই যে আর এর মান হচ্ছে কি, আর এর মান 1 থাকবে মাইনাস আর এর মান হচ্ছে আপনার -1/2, এই তো। তখন মান বসান, আপনি ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করলে কি পাওয়া যায়, তাহলে -1/2 থাকলে উপরে, তারপরে দেন 1 মাইনাস মাইনাস কী হয়ে যায় প্লাস হয়ে যায়, +1/2, ক্যালকুলেশনটা কী হয় তাহলে এটাকে যদি এপাশে এটাকে যদি এপাশে করেন তাহলে হাফ বাই, তাহলে এটা লসাগু করেন, লসাগু করলে 2 হয়, এখানে 1 ধরতে হবে না, তাহলে 2 হয়, তাহলে 2 কে 2 +1, তাহলে কত হবে দেখেন তো ক্যালকুলেশনে, তাহলে উপরে তো আপনার হাফ, নিচে হচ্ছে 3/2 এরকম না। তো এখন কী হবে ভাগাকারে আছে যদি গুণ হয়ে যায় তাহলে 1/2 ইন্টু হয়ে যাবে, 2টা উপরে যাবে, নিচে আসবে 3, তাহলে কত হবে গুণ করলে, তাহলে উপরে হবে 2, নিচে হবে 6, তাহলে কাটাকাটি করলে হয় 2 কে 2 2 3 6, 1/3, এটাই হচ্ছে আপনার অসীমতক সমষ্টির মান। আচ্ছা পরের অঙ্কে দেখি, দেখেন আরেকটু উদাহরণ যদি দেখা যায়, উদাহরণ হচ্ছে আপনার যদি হয় 0.5 প্লাস 0.05 প্লাস 0.005 প্লাস ডট 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 অসীমতক সমষ্টি, তো দেখেন আমরা আগে কী বের করবো, প্রথম পদ a ইকুয়াল 0.5, দ্বিতীয়ত হচ্ছে আর মান আর ইকুয়াল, তাহলে দেখেন আর ইকুয়াল পার্থক্য বের করতে হবে, তাহলে আর ইকুয়াল কী হবে দেখেন তো, উত্তর পথ 0.05 ভাগ পূর্বপথ কত, পূর্বপথ কত আপনার 0.5, ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করলে কত আসবে 0, তাহলে 0.1 এরকম সামথিং আসবে। 0.1 যদি হয়, এটাকে যদি আপনি পূর্ণ সংখ্যায় লেখেন তাহলে কী হয় দেখেন তো, পূর্ণ সংখ্যা লিখলে দশমিকের জন্য, এই যে দশমিকের জন্য এটাকে কী লিখি আমরা, যে 1 পূর্ণ সংখ্যায় নিয়ে নিই, তারপর এটা হচ্ছে আপনার দশমিকের পরের সংখ্যার জন্য একটা 0 1, যেরকম, যা কি দেখেন তো শর্তটা কী ছিল, যে -1 থেকে বড় আর এর মানটা এবং +1 থেকে ছোট শর্ত। তো এটাকে যদি এস আমরা যদি বের করতে যাই, এস ইনফিনিটি সমষ্টি মানে অসীমতক সমষ্টি যদি বের করতে যাই, তাহলে a/1 - r ইকুয়াল কী পাবো, আর এর মান এর মান কত, এর মান হচ্ছে 0.5, 1 মাইনাস আর এর মান কত, যে 1/10, ঠিক এইভাবে লেখা যায়, বা এটাকে 1/10 না দিয়ে আপনি, আচ্ছা দেখুন বের করি, এইভাবে বের করতে পারতাম, যে এটাকে এভাবে বের করা যেত, এস ইনফিনিটি ইকুয়াল a 1 - r
ইকুয়াল 0.5 ডিভাইডেড বাই 1 মাইনাস ওই যে 0.1 আসলো না, 0.1 কীভাবে বের করা যায়? তাহলে বের করলে কত হয় দেখেন তো, 0.5, এটা থেকে এটা বিয়োগ করলে 1 থেকে যদি 0.1 তাহলে কী হবে 0.9, এটা ক্যালকুলেশন করেন বাদ যায়, তাহলে শূন্য বাদ দিয়ে দেন, পূর্ণমণিক তো দুইটাই থাকে, তাহলে হয় আপনার 5 আর এখানে হচ্ছে 9, এইটাও হবে। আপনি এখন মিটান 0.5, আর এটাকেও লেখা যায় এভাবে 0.5 মানে কি 1 বাই কত দেখেন তো 10, 5/10, তো 5/10 যদি হয় 10, 5/10, তাহলে এখানে হবে কত, লসাগু করেন, লসাগু 10, তাহলে হচ্ছে 10 - 1, তাহলে কত হচ্ছে দেখেন তো 5/10, নিচে হচ্ছে আপনার 10, 9 না, এটুকু ক্যালকুলেশন করে 5/10 উল্টে যাবে, তাহলে ইন্টু হয়ে গেল উপরে 10, নিচে হচ্ছে আপনার 9, তাই 10 কাটা, তাহলে কত হচ্ছে 5/9, বুঝতে পারছেন এরকম বিষয়টা। সরি, কিছু কিছু কাটাকাটি একেবারে ঘন হয়ে গেছে, খুব বুঝে নেবেন, সহজ। তো আমরা কিন্তু পেয়ে গেলাম মোটামুটি 5/9, এটা হচ্ছে আমাদের অসীমতক সমষ্টি। এখন পূর্ণকণিকের ক্ষেত্রে যদি দেখি, পূর্ণকণিকের ক্ষেত্রে নিকের ক্ষেত্রে একটা অঙ্ক করি, 0.73 পূর্ণকণিক, তার মানে কি পূর্ণকণিক থাকলে কোনো সংখ্যা পয়েন্টের পরে পূর্ণকণিক বা সামনে যে কোনো জায়গায় পূর্ণকণিক থাকলে ওই সংখ্যাটা বাড়তে থাকে বারবার করে। তো দেখেন যেহেতু 0.0 পয়েন্টের পরে 7.3 বাড়ছে, 7-এর উপরও পূর্ণকণিক আছে, 3-এর উপরও পূর্ণকণিক, তার মানে 7.3 করে বাড়তে থাকবে, 7.3 আমরা সাধারণত 3 নিলাম, অত কিছু নিব না আর। তো দেখেন এখন বের করেন, এর মান বের করেন, এ ইকুয়াল কত, এখানে এ ইকুয়াল কত, তাহলে এ ইকুয়াল সরাসরি পেয়ে যাচ্ছেন। এটাকে যদি ক্যালকুলেশন করা যায়, আচ্ছা এটাকে যদি ক্যালকুলেশন করা যায় আমরা কী পাবো দেখেন তো, এটাকে ক্যালকুলেশন করলে আমরা এটাকে ধারাটাকে লিখতে পারি কীভাবে, ধারাটাকে লেখা যায় এইভাবে, প্রথমত 0.73, তারপরে হচ্ছে কয়টা শূন্য, মানে এরকম করে যদি লিখি, যে দেখেন এই ধারাটাকে আগে সাজাই যদি আমরা, তো এরকম হয় 0.73 প্লাস যদি লিখি, সামনে দুইটা সংখ্যা নিয়ে নিছি, তার মানে 0 হয়ে যাবে, তাহলে 0.73, তাহলে 0.0073 প্লাস আবার কী হবে, এই 4টা চলে গেল, এই 4টা শূন্য হয়ে যাবে, তাহলে 0.0000073 এরকম, প্লাস ডট 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 হোয়াট, মানে আমরা হিসাবটা করার জন্য, এই হিসাবটা করার জন্য খুব ইজিলি মনে রাখতে হবে যে শূন্য পয়েন্টের পরে যদি আমরা দুইটা সংখ্যা নিই, তাহলে দুইটা সংখ্যা নিয়ে নিলাম প্রথমবারে পুরো পদ বের করার জন্য, আমাদের পুরো পদ পশ্চাৎ পদ মানে শেষ পদগুলো বের করার জন্য, তো 0.73 নিলাম প্রথমত, তারপরে সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের এই যে দুইটা সংখ্যা নিলাম, ওই দুইটা সংখ্যা বাদ দিয়ে আমাদের হিসাব করতে হবে, ওই দুইটা বাদ দেওয়ার জন্য আমাদের কী করতে হবে, দুইটা শূন্য নিতে হবে, 73 প্লাস আবার এখানে দেখেন 1 2 3 4, 4টা বাদ গেল, এখানে দুইটা, এখানে দুইটা, 4টা, তাহলে 4টা শূন্য নিতে হবে আবার, এরকম করে প্রতি ক্ষেত্রে। তাহলে এখন আমরা প্রথম পদ পেয়ে গেলাম, তাহলে এ ইকুয়াল হচ্ছে 0.73, আর ইকুয়াল পাবো কত, এই যে আর ইকুয়াল পাওয়া যাচ্ছে, তাহলে পূর্ব শেষ পদ 0.073 ডিভাইডেড বাই হচ্ছে 0.73, ভাগ করেন কত পার্থক্য পাবে, তাহলে পার্থক্য হচ্ছে এটা বাদ, তাহলে হচ্ছে কত 73, তো 00 থাকবে, 0.01 পার্থক্য, যা কিনা শর্তটা হচ্ছে -1 থেকে বড়, -1 থেকে বড় এবং +1 থেকে ছোট, এরকম শর্তটা। তো এখন যদি এসএন বের করেন, এস ইনফিনিটি এ 1 - r 0.73 ভাগ হচ্ছে আপনার 1 - কত 0.01 বের করেন, সহজে বের করা যাবে, তাহলে হচ্ছে আপনার
0.73। আচ্ছা, এইটুকু থেকে 1 থেকে যদি আপনি এইটা বাদ দেন, তাহলে যেহেতু দুইটা সংখ্যা শেষে, তাহলে অবশ্যই 1 বাদ দিলে 0.99 হবে। মনে করেন পূর্ণ সংখ্যা যদি 10 ধরেন, 10 থেকে 1 বাদ দিলে আপনার 9, এরকম। তো দেখেন, তাহলে আমরা পাবো 0 বাদ 0.73 ডিভাইডেড বাই, সরি 0 বাদ এরকম। আচ্ছা, ওইটার ক্ষেত্রে যদি আমরা পূর্ণ সংখ্যা দিয়ে যদি করি, আর এর মানটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে নিতে হবে। আর এর মানটাকে আমরা পূর্ণ সংখ্যায় নিব কীভাবে, দেখেন দেখি। অ্যান্সার আসছে আমার এটা, তো যে 1 দুইটা শূন্য, তাহলে 100 এই পূর্ণ সংখ্যা নিয়ে নিলাম। ঠিক অনুরূপ আমাকে এটাও নিতে হবে, এটাকে নিতে হবে 0 পয়েন্ট যেহেতু, তাহলে হবে কত দেখেন দেখি, 7399, যেহেতু শূন্য নাই 99। এখন যদি করা যায় এস ইনফিনিটি, তাহলে এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর, দেখেন কত হচ্ছে, এর মান কত 7399 ভাগ এটা কত 1 মাইনাস এটা পাইলাম কত 1 ডিভাইডেড বাই হচ্ছে আপনার ক্যালকুলেশন করলে কত আসে 7399 আর হচ্ছে নিচে হচ্ছে আপনার 100 বিয়োগ হচ্ছে আপনার 1, তাহলে 7399 এখানে বিয়োগ করে দিই 99 ভাগ 100, তাহলে 7399 ইন্টু হয়ে যাবে, উপরে চলে যাবে আপনার, হ্যাঁ কেমন হইল, সরি 99 কেন 100, আচ্ছা ওহো সরি, আমাদের এই জায়গাটাতে ভুল গেছে, আমরা তো এখানে 100 দিই নাই, 99 বসাইছি। ওই যে দশমিক উপর দুইটা সংখ্যা আছে, তাহলে 1 ডবল দুইটা 0, যেখানে দুইখানে সেখানে ঠিক আছে, ওই জায়গাটাতে ভুল হচ্ছে, এখানে 100 হবে, তাহলে হবে 100 100 এখানে হবে 100 বাই 99, তাহলে 100 কাটা, 73 বাই হচ্ছে 99, এটা অ্যান্সার।